চাকিরপাশা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা। উক্ত কর্মী সভায় আমাদের মাঝে সভাপতিত্ব হিসাবে আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন, আপনারা তাকে চিনেন, রাজারহাট উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং বর্তমান বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আনিসুর রহমান ভাই। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন রাজারহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই। সেই সাথে আরও উপস্থিত আছেন রাজারহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। সকলের প্রতি রইল আমার রাজারহাট উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। মূলত 5 আগস্টের পর এই বাংলাদেশ নতুনভাবে বাংলাদেশ জন্মগ্রহণ করেছে। এই বাংলাদেশ তরুণ, বৃদ্ধ, কৃষক, শ্রমিকদের এই বাংলাদেশ, তারা ধারাবাহিকতায় এই বাংলাদেশে আমরা আগামীতে 2025 কিংবা 26 সালে আমরা নতুন একটা নির্বাচন চাই, যে নির্বাচন আমরা বিগত 17 বছর থেকে নির্বাচন চেয়ে এসেছি। প্রিয় সহযোদ্ধা, আমরা শুধু নির্বাচন চাইনি, আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে গণতন্ত্র, কিন্তু 17 বছর আমরা দেখেছি এই বাংলাদেশে গণতন্ত্র আমরা পাইনি। এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে আমাদের জনাব মোহাম্মদ তারেক রহমান বিদেশ থেকেও যুদ্ধ করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে এই চাকিরপাশা ইউনিয়নের কর্মী সভা, এই কর্মী সভায় আমি আমার রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমি দৃষ্টি আকর্ষণ করব। ওনারা 17 বছর নির্যাতন হয়েছেন এই রাজারহাটে। ওনাদের ত্যাগ, ওনাদের শ্রম, ওনাদের রক্ত আমাদের রাজারহাটবাসী জানেন। আমি মনে করি রাজারহাট সদর ইউনিয়ন এবং রাজারহাট চাকিরপাশা ইউনিয়ন, এই দুইটি ইউনিয়ন আমাদের রাজারহাট উপজেলার একটি অঙ্গ, ডান হাত এবং বাম হাত। আমাদের সদর ইউনিয়নে যেমন আমরা যোগ্য নেতৃত্ব চাই, তেমন আমরা এই চাকিরপাশা ইউনিয়নে আমরা যোগ্য নেতৃত্ব চাই। তারেক রহমান যেমন বলেছেন আগামীতে যে নির্বাচন আসবে, এই নির্বাচন কোনো মামুলি নির্বাচন নয়। এই নির্বাচন হবে এই বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং কঠিন নির্বাচন। এই নির্বাচনে আমরা তাকেই চাই যারা এই চাকিরপাশা ইউনিয়ন সাধারণ জনগণের ভোট চাবে, যারা চাকিরপাশা ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলকে একত্রিত করবে, একটি জাতীয়তাবাদী দলকে একত্রিত করবে। আমরা ছাত্রদল হিসেবে তাকেই আমরা চাই। আমি বারবার বিএনপিকে অনুরোধ করি, আপনারা যেমন ত্যাগী, আমরা এই ত্যাগীদেরকেই চাই। হয়তো আমাদের সভাপতি আনিসুর ভাই একটি বিষয় জানেন, 9 তারিখে একটি প্রোগ্রাম ছিল, উনি প্রধান অতিথি হিসেবে ছিলেন সিঙ্গার ডাবরিহাট, আর এই চাকিরপাশায় ছিল বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক। তাদের ব্যানারটি পুড়েছিল এই যুবলীগ ছাত্রলীগের এই কলেজের সামনেই। আজকে আমরা কলেজের সামনেই আমরা প্রোগ্রাম করেছি, আমরা এই বাংলাদেশ থেকে পালাইনি। তাই আমি আমার বিএনপিকে আমি করজোড়ে অনুরোধ করি, আপনারা এই চাকিরপাশা ইউনিয়নকে আপনারা এমনভাবে একটি কমিটি দেবেন যাতে আমাদের রাজারহাট উপজেলাবাসী আমরা আনন্দিত হই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আজও ফিরে বাংলাদেশ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজারহাট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুজাম্মেল হক মুজাম ভাই।